Доброе утро. Доброе утро, дорогие друзья. আজকে আমি যেটা করব, আমি একটু পড়াবো। কি পড়াবো? আমি কিন্তু এখন বর্ণের সঙ্গে রুশ বর্ণমালার একটি বর্ণের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। কারণ আমরা কিছুটা কথা বলতে শিখে গেছি, আমরা শব্দ শিখেছি, বাক্য শিখেছি, ব্যাকরণ কিছু একটু হয়েছে। এখন যে বর্ণটা আমি শেখাবো সেটা হচ্ছে রুশ বর্ণমালার একদম শেষের বর্ণটার নাম হচ্ছে ইয়া। ইয়া, এটা বড় হাতের এবং ছোট হাতের একই রকম দেখতে, কেমন? এবং এই বর্ণটা কেমন করে লেখে সেটা আমি পরে একটা ছোট্ট ক্লিপের মধ্যে জুড়ে দেব। আমি এই যেটা লিখেছি, এটা কেমন করে লিখেছি সেটা আমি একটা ছোট্ট ক্লিপের মধ্যে জুড়ে দেব, অথবা একটা আলাদা ক্লিপ করে নেব, কেমন? তো আপাতত আমরা শিখেছিলাম আগের উরক এ, যে আমরা তখন শিখেছিলাম শনিবার, সুব্বোতা। শনিবার ছিল সুব্বোতা, আর রবিবার ছিল воскресенье। আর আজকে সোমবার, сегодня понедельник। Понедельник মানে সোমবার, আর сегодня মানে আজ। сегодня понедельник, কেমন? তাহলে আমরা কিন্তু 3টে বার শিখে গেছি। শনিবার হচ্ছে সুবোতা। রবিবার একটু খটোমটো লেগেছিল, রবিবার ছিল воскресенье। сегодня আর আজকে сегодня это понедельник। আচ্ছা, আমরা আরো দুটো শব্দ দুটো শব্দ অলরেডি শিখেছি। সেটা হচ্ছে сегодня মানে আজ, আগামীকাল শিখেছিলাম আমরা কি? জাফত্রা মানে হচ্ছে আগামীকাল। তাহলে আগামীকাল কি? আগামীকাল মঙ্গলবার, জাফত্রা। вторник, завтра вторник, сегодня понедельник, завтра вторник। আর গতকাল কি ছিল? রবিবার। গতকালকে বলে вчера বলা воскресенье। তাহলে সুবোতা শনিবার, воскресенье রবিবার, понедельник আজকে সোমবার, আর আগামীকাল জাফত্রা হচ্ছে কি? вторник। আমরা কিন্তু অনেকগুলো শব্দ আজকে শিখে গেলাম। এবং আমি যেটা করব এরপর থেকে সেটা হচ্ছে একটু একটু করে অক্ষর পরিচিতি, এবং সেই সঙ্গে অক্ষরগুলো কেমন করে লিখতে হয় তার জন্য ছোট্ট ছোট্ট ক্লিপ। আমি চেষ্টা করব ক্লিপগুলো ভিডিওর সঙ্গে জুড়ে দিতে, যদি পারি, আর নইলে আলাদা করে একটা ছোট্ট করে ক্লিপ থাকবে, কেমন? আচ্ছা, তাহলে আমরা যেগুলো সব শিখেছি সেটা হচ্ছে, আমরা জানি যে আমরা সপ্তাহের 4টে দিন শিখে গেছি। সেটা হচ্ছে শনি, রবি, সোম, মঙ্গল। Слушайте и повторяйте.
Слушайте и повторяйте. Суббота. Суббота. Воскресенье. Воскресенье. Понедельник. Понедельник. Вторник. 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 আমার মনে হয় আপাতত এই অবধি থাক, কিন্তু ভিডিওগুলো বারবার দেখতে হবে, বারবার শুনতে হবে, এবং এই যে লেখাটা আস্তে আস্তে আমরা লিখতে শিখে যাচ্ছি, লেখা অভ্যেস করতে হবে। একেবারে কঠিন নয়। এই যে ইয়া, এই ইয়া যে অক্ষরটা, এর অর্থ হচ্ছে আমি। একটা অক্ষরই, কিন্তু এটা কিন্তু একটা স্বরবর্ণ। হ্যাঁ, স্বরবর্ণ। এই স্বরবর্ণটার হচ্ছে অর্থ হচ্ছে আমি। এবং একটাই অক্ষর ইয়া, মানে স্বরবর্ণ কিন্তু যৌগিক, ইয়া এরকম আর কি। আমাদের যেরকম বাংলায় থাকে না ঔ, ওই, সেরকম রুশ ভাষায় হচ্ছে ইয়া। আপাতত এইটুকুই থাক। ওকে, до свидания। আমরা এমনি করে লিখব ইয়া, এই ইয়া। আবার লিখব ইয়া, আবার লিখছি ইয়া। ছোট হাতের ইয়া লিখব এইভাবে, এই ওইটাই ছোট করে, ঠিক উল্টো আরের মতো দেখতে, কিন্তু ঠিক উল্টো আর নয়। এই ইয়া, ইয়া, কেমন? এটা হচ্ছে ইয়া, আর ইয়া হচ্ছে রুশ বর্ণমালার সবচেয়ে শেষের বর্ণ, ইয়া। আবার ইয়া মানে আমি।